तुम लोगों को गैरत नहीं है, ये बेगैरती बच्चों, तुम लोगों को गैरत करे, अल्लाह करे तुम लोग मर जाओ। आमीन आमीन। सड़क के ऊपर घसीट रही थी वो औरतें, बेगैरत। तुम लोग ये मरियम नवाज के साथ करके देखो, कुत्ते के बच्चों, लानत है तुम लोगों पर। শুধু সন্ত্রাসবাদীদের নয়, তাদের সঙ্গ দেওয়া লোকজনের শেষ পরিণতি যে ভয়ঙ্কর হয় সেটা বারবার প্রমাণিত। পাকিস্তান ক্রিকেটকে বিশ্বের মানচিত্রে জায়গা দেওয়া, 1992 সালে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো, জনপ্রিয়তার শীর্ষে থাকা পাকিস্তান তেহরিকি তালিবান দল তৈরি, 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া। ইমরান খানের কেরিয়ারটা স্বপ্নের মতোই। হয়তো ইতিহাস তৈরি করতে পারত ইমরান। ক্রিকেটের মাঠের মতোই গণতন্ত্রের মাঠেও পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিতে পারতেন, কিন্তু না, তিনিও আর 5 জন পাকিস্তানের নেতার মতোই ভারত বিরোধিতা ও সন্ত্রাসী পালনের রাস্তায় হাঁটলেন। আইএসআই ও পাক আর্মির হাতের পুতুল হলেন। ফল সামনে। আজ প্রায় 2.5 বছর ধরে জেলে ইমরান খান। কার্যত কোনো নিয়ম না মেনেই জেলে রাখা হয়েছিল ইমরানকে। এবার খবর, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ইমরান খানকে। যদিও ইমরানের মৃত্যুর খবর অস্বীকার করেছে পাকিস্তান সরকার, কিন্তু চোর ও বর্বর পাকিস্তান সরকারের বয়ানকে যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। যদি ইমরান জীবিতই থাকেন তাহলে কেন তার সঙ্গে গত 1 মাস ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না? 2023 সালের 5ই আগস্ট থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান। জেলেই এর আগেও একাধিকবার তার উপর হামলা হয়েছে বলে খবর। মঙ্গলবার ইমরান খানের বোন জেলে দাদার সঙ্গে দেখা করতে গেলে তাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ইমরানের বোন। তারপরই পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে জেলে পিটিয়ে খুন করা হয়েছে ইমরান খানকে। আফগানিস্তানের মিডিয়া থেকেও এরকম খবর প্রচার করা হয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন ইমরান খানের সমর্থকরা। জেলের বাইরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন, ধর্নায় বসে থাকেন ইমরানের বোনেরাও। সম্প্রতি পাকিস্তানের সংবিধানের 234 নম্বর ধারায় পরিবর্তন এনে সর্বেসর্বা হয়ে ওঠার চেষ্টা করেছে পাক আর্মির প্রধান আসিম মনির। পাক আর্মিতে আসিম মনির লবি শক্তিশালী হওয়ার পর থেকেই ইমরান খানকে গদি থেকে কারাগারে ছুঁড়ে ফেলার চিত্রনাট্য তৈরি হয়েছে। এক সময় যে আইএসআই ও পাক আর্মির কাঁধে ভর করতে গিয়েছিলেন ইমরান, সেই পাক আর্মির বড় মাথা ও আইএসআই মিলেই ইমরানের পিছনে ছুরি মেরেছে। কিন্তু কেন ইমরান চক্ষুশূল হলেন আইএসআই আর মুনিরের? প্রধানমন্ত্রী নামের পদটিকে পুতুল বানিয়ে নিজেদের হাতে সব ক্ষমতা নিতে চেয়েছিল পাক সেনা প্রধান আসিম মনির ও আইএসআই। ঠিক এখানেই সংঘাত শুরু হয় ইমরানের সঙ্গে। ক্ষমতাচ্যুত হতে হয় ইমরানকে। ইমরান সরার পর নিজেদের লক্ষ্যে অবিচল থেকে পর সংবিধান বদলানোর কাজ করে চলেছে আসিম মনির। শাহবাজ শরীফ ও আসিফ আলী জারদারি এখন পাকিস্তানের পুতুল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। অনেক দিন ধরে আসিফ মনিরের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন ইমরান। একাধিক টুইটে অভিযোগ করেছেন তাকে মারার ষড়যন্ত্র করছে মুনির। কখনো লিখেছেন তিনি মুনিরের চাকর নন যে তার কথা মতো পোস্ট করবেন। কখনো টুইটে লিখেছেন আসিম মনির ক্ষমতালোভী। তাহলে কি ইমরানের আশঙ্কা সত্যি করে এবার জেলেই তাকে মেরে ফেলল আসিফ? বালুচিস্তানের নির্বাসিত সরকারের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের টুইটে একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইমরানের দেহ শোয়ানো আছে। সঙ্গে লেখা হয়েছে ইমরান খানকে জেলে মেরে ফেলা হয়েছে। এসব কি দেখতে পাচ্ছে জামাতের দালাল ইউনুস? জামাতের কাঁধে জোরে ক্ষমতায় বসা ইউনুস কি বুঝতে পারছে তার পরিস্থিতিও ইমরানের মতো হতে চলেছে? কারণ হায়নার পিঠে চড়ে ক্ষমতা পাওয়া সহজ, কিন্তু হায়নার পিঠ থেকে নামা যায় না। হায়নার খাদ্যে পরিণত হতে হয়, এটাই নিয়ম। ইমরানের হাতে ক্ষমতা ছিল, সুযোগ ছিল গণতন্ত্র শক্ত করার, সুযোগ ছিল একটা সুস্থ পাকিস্তান তৈরির, কিন্তু না,
ইমরান আইএসআই ও মুনিরদের কাঁধে চড়তে গেলেন, আর ফল নিভৃতে নিঃসঙ্গ খুন হয়ে যাওয়া। জামাতি হায়নাদের হাত ধরে ক্ষমতায় এসে বাংলাদেশের জামাতি হায়নাদের খোলা ছেড়ে দিয়েছে ইউনূস। সেই হায়নারা হিন্দুদের খুন করে বেড়াচ্ছে। এরপর সেই তেষ্টা মিটে গেলে হায়নারা ফিরবে ইউনূসের দিকে। তখন কি করবে ইউনূস? কোথায় পালাবে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।